একজন বীর মুক্তিযোদ্ধা জামাত ইসলামে যোগদান করাচ্ছে, বিষ খেয়ে মারা হলো। রাজপথে আন্দোলন করতে গিয়ে ডাক্তার মাসুদ বলেন, যেই বলেন, তাদের কোনো লোক জনগণের দাবি আদায় করতে গিয়ে তাদের কোনো লোক গ্রেপ্তার হয় নাই, তাদের লোক কোন লোক মারা যায়নি। আপনি যদি জুলাই আন্দোলনের কথা ধরেন, জুলাই তাদের আন্দোলনের সময় ব্যক্তিগত জামাতের অপরাধে তাহলে গ্রেপ্তার করেছে। অন্য অন্য অপরাধের কারণে দেশের মানুষের স্বার্থের জন্য জামাত ইসলাম কোনো দিন কোনো কালে কোনো রকমের তাদের কোনো ভূমিকা নেই। আমি আক্তার ভাইয়ের প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, তবে এটুকু বলতে চাই, আক্তার ভাইয়ের কাছ থেকে মুক্তিযুদ্ধের ডেফিনেশন শুনলাম, যারা বন্দুক নিয়ে মাঠে যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা, যাদের অধীনে যুদ্ধ হয়েছে তারা মুক্তিযোদ্ধা না, তারা সংগঠক। তাহলে শাহজিদুর রহমান তো রাজাকার ছিলেন না, উনি তো রাজাকার, রাজাকারের যে ডেফিনেশন মুক্তিযোদ্ধার মধ্যে যারা ব্রিজ পাহারা দিয়েছে অস্ত্র হাতে করে পাকিস্তান আর্মির কাছে, তারা রাজাকার। শাহজিদ তো রাজাকার ছিল না। তাহলে তো শাহজিদ তো আর জিয়া রহমান তো শাহজিদের দলে যোগদান করেননি। ফজলুর রহমানের কথা যে একজন মুক্তিযোদ্ধা জামাত ইসলাম করতে পারে না, জিয়া রহমান তো শাহজিদের দলে যোগদান করে শাহজিদকে প্রধানমন্ত্রী করে তার সাথে তার রাজনীতি করেন নাই। তাহলে এই কথাটা একদমই খাটে না। আর আক্তার ভাইয়ের ডেফিনেশন অনুসারে শাহজিদ রাজাকারও না। দ্বিতীয়ত কথা বলি, আমিও ফজলু ভাইয়ের কথার সাথে একমত হয়ে আমি বলবো না, তো এইটুকু আমি বলবো যে একজন বীর মুক্তিযোদ্ধা জামাত ইসলামে যোগদান করাচ্ছে, বিষ খেয়ে মারা হলো, সে বিষ খেয়ে মারা হলো। আক্তার ভাই যত ভাবেই বলেন না কেন, জামাত ইসলাম আজকে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, এই কথাটা একদমই অসত্য, অসত্য, মহা অসত্য। কারণ যখন জুলাই বিপ্লবের পর জামাত ইসলামের সর্বপ্রথম তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিল, দেশবাসীকে ক্ষমা করে দিল। পরদিন একটা টক শোতে বললাম যে আপনি আওয়ামী লীগকে ক্ষমা করার কে, আপনি কে বাংলাদেশে? তখন বলে আমাদের নেতাদেরকে যারা ফাঁসি দিয়েছে, অত্যাচার করেছে, সেই ব্যাপারে আওয়ামী লীগ অন্যায় করলে তাদের মাফ করে দেয়, আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করার বা আমাদের ফাঁসি দেওয়ার কারণে তারা যে অপরাধ করে সেটা মাফ করে দিলাম। ঠিক আছে। তারপরের কথা হলো যে আহ ফজলু ভাই একবার একটা কথা, যারা মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবার তারা জামাত করতে আমি পারে যদি না। আপনাকে একটু প্রশ্নটা করি হাবিব ভাই, যে আপনি কি মনে হুম। করেন কিনা জনাব অলি আহমেদ, জনাব মেজর আখতারুজ্জামান তারা আসলে ডাবল অপরাধ করেছে? অলি আহমেদ জামাতে যোগদান করেন, জামাতে জোটে গেছেন। আর আক্তার হ্যাঁ, ভাই কিন্তু জামাতে যতদিন তিনি যোগদান জামাতকে করেছেন। ওন করেন, তিনি জামাতকে ফোন ডেফিনেটলি করেন, জামাতকে ডিফাইন করেন কিন্তু অলি বিভিন্ন কারণে। আহমেদই হুম। অলি আহমেদই এক সময় জামাতকে নমিনেশন দিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়া, সেখানে সে বিদ্রোহ করেছিলেন, এবং সেই কারণে উনি কিন্তু ছিটকে গিয়েছিলেন বিএনপি মন্ত্রিসভা থেকে পরবর্তী সময় 2001 সালের নির্বাচনে। এই যে অবস্থা, ওনার আগে ছিল স্ট্যান্ডটা আলাদা, পরে হয়ে গেছে আলাদা। এখন কথা হলো যে বর্তমান পরিস্থিতিতে আক্তার ভাই যে কথাটা বললেন যে জামাত ইসলাম ভারতের চোখে চোখ রেখে কথা বলে, এটা মোটেই ঠিক না। জামাত ইসলাম সর্বপ্রথম ডাক্তার শফিকুর রহমান বলেছেন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, তাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রেখেই চলতে হবে। এটা নিয়ে অনেক প্রতিবাদ এসেছিল তখন। তাহলে ভারতের চোখে চোখ রেখে কথা বললে কবে? বিএনপি বলতে পারে যে ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, পরবর্তী সময় ম্যাডাম খালেদা জিয়াও। বিএনপি দাবি করতে পারে, প্রমাণিত। জামাতে কিন্তু প্রমাণ হয়নি, ক্ষমতায় যায়নি তারা। ক্ষমতায় গেলে কি করবে সেটা পরের ব্যাপার। এই কারণে যদি আক্তার ভাই জামাতকে মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধ চলছে বলেন, এটা আমি একমত হতে মোটেই পারবো না। কারণ মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ, উনি মুক্তিযুদ্ধ মুক্তির জন্য যুদ্ধ, সেটা ভিন্ন কথা। ফজলু ভাই যেটা মিন করেছেন স্বাধীনতা যুদ্ধের কথা মিন করেছেন। হুম। আমি আমিও বলছি জামাত ইসলামের এদেশে অবদানটা কোথায়? আক্তার ভাই বললেন আমি গর্ব বোধ করি, কোনো অবদান? মহান স্বাধীনতা যুদ্ধের সময় তারা দেশের বিরোধিতা করেছে, অস্বীকার করার কোন উপায় আছে? তারা রাজাকার সৃষ্টি করেছে, তারা আলবদর সৃষ্টি করেছে, আলসাম সৃষ্টি করেছে, আলবদর শান্তি কমিটি সৃষ্টি করে রাজাকার শান্তি কমিটি পাকিস্তান আর্মি তাতে আমাদের মা বোনকে তুলে দিয়েছেন। এটাকে কোনোভাবে আক্তার ভাই অস্বীকার করতে পারবেন? তারা স্বাধীনতা যুদ্ধের শিকার করে গন্ডগোলের বছর বলেন। এবং এইবার এই প্রথম মনে হয় তারা সাভার জাতির স্মৃতিসৌধে গেলেন। এর আগে নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেব গেছেন মন্ত্রী হিসাবে, জামাত হিসাবে না। তারা মুক্তিযুদ্ধ যে স্বাধীনতা যুদ্ধ যে গর্ভে জন্মেছিল, তার নাম হলো ভাষা আন্দোলন।
সেই মহান ভাষা আন্দোলনের 21 ফেব্রুয়ারি তারা কোনদিন যায়নি। এইবার গিয়েছিলেন, জিজ্ঞাসা করা হলো আপনি শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন? উনি বলছেন আমি বিরোধী দলের নেতা, এটা একটা কালচার, রাষ্ট্রীয় কালচার, আমি এসেছি। চিন্তা করেন। আর ডাক্তার ভাই সেই তো চলে দলে গেছেন। যোগদান করে যদি রাখতে ভাই বলে না গর্ব অনুভব করি, তাই বললাম বিষ খেয়ে মরা ভালো। আমি একটা কথা বলি যে আমাদের ছেলে অবদানটা কোথায়, আমি তো রাজসাক্ষী। 1982 সাল থেকে শুরু করে 90 সাল পর্যন্ত এই দেশের আপনার গণতান্ত্রিক আন্দোলন, আপনার শিক্ষা কমিশনের মধ্যে শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন, 9 বছর, 9 বছরে জামাত ইসলামের একজন শিবির কর্মী, জামাতের কর্মী মানে শহীদ হওয়া তো দূরের কথা, একজন আহত হয়নি, একজনও আহত হয়নি। তার কারণ, তার মানে তারা আওয়ামী লীগের সাথে এই 86 নির্বাচনে গিয়েছিল। ম্যাডাম যার 7 দলের সাথে জামাত ছিল, যেই আওয়ামী লীগ নির্বাচনে চলে গেল 86 সালে, জামাত আওয়ামী লীগের পিছিয়ে তারাও গেল। ওইবার যদি আওয়ামী লীগ না যায়, এরশাদ 90 সাল পর্যন্ত থাকে না, জামাতে যদি না যায়, তা আওয়ামী লীগ হয়তো তখন ওই এটা পায় না, যাওয়ার সাহসটা পায় না। সেখানে গিয়েও তারা এরশাদের করে উঠলো তারা। আর আক্তার ভাই যে কথাটা বলেছেন, কথাটা একেবারেই অসত্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জামাত ইসলামকে আপনার দেয়নি, মানে কি বলে, স্বীকৃতি দেয়নি বা নিবন্ধন দেয়নি। নিবন্ধন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সেটা হচ্ছে আইডিয়াল নাম, জামাত ইসলাম নাম না, আইডিয়াল নামে একটা সংগঠনের জন্ম হয়েছিল। আইডিয়ালকে জামাতের অনেকে অনও করে না, তাদের সাথে বিরোধও ছিল। মৌলানা আব্দুল সালাম ছিল, আরেকজন ছিলেন আইডিয়ালের মধ্যে, নামটা এবার ভুলে গেলাম। জিয়া রহমান জামাত ইসলামকে এই দেয়নি। আওয়ামী লীগ এসেছিল, বাংলাদেশ জাতীয় দল 78-এ তার জন্ম হয়েছিল, কিন্তু জামাত ইসলামের হয়নি। জামাত ইসলাম এরশাদের সময় এসে জামাত ইসলাম নামে নাম ধারণ করে তারা এই টেস্টিং নির্বাচনে অংশগ্রহণ করেছে। অর্থাৎ এই তথ্যটা সম্পূর্ণ ভুল। জিয়া রহমান জামাত ইসলামকে বৈধতা দেয়নি বা রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেয়নি বা রেজিস্ট্রেশন দেননি। গেল দ্বিতীয়ত কথা, এই যে 13.5 বছর আন্দোলন করলাম আমরা, আমি তো কয়বার মার খেয়ে খেয়ে আমি যেখানে গেছি সেখানে আমাকে ধরে আমার উপর আক্রমণ হয়েছে। পাবনাতে আক্রমণ হয়েছে, কুত্তার মতো আমাকে পিটিয়েছে। আমার সাথে আমি কি স্বেচ্ছাসেবক ইয়ামিন আহত হয়েছে, অনেকে আহত, সাংঘাতিক ভাবে। আমি মিরপুরে গিয়েছি, আমিনুল বলে গেলাম, সেখানে আমার আক্রমণ হয়েছে। জামাত ইসলাম বলতে পারবে? জামাত ইসলাম নিজেরা গুপ্ত বৈঠক করার সময় ধরে নিয়ে গেছে। এই 13 সাল পর্যন্ত তারা আন্দোলন করছে, তাদের নেতাদের ফাঁসি জেল হওয়ার প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে তারা অনেকে মারা গিয়েছেন। কিন্তু জনগণের স্বার্থ নিয়ে, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং এর বৃদ্ধি প্রতিবাদে কোনোদিন তারা মিছিলে একটা লোক মারা গেছে, একটা লোক আহত হয়েছে, একটা লোক গ্রেপ্তার হয়েছে 13.5 বছর, এই 13 সালের পর থেকে? তা দেশের মানুষের স্বার্থের জন্য জামাত ইসলাম কোনোদিন কোনো কালে কোনো রকমের তাদের কোনো ভূমিকা নেই। কি এই যে বলেন? যদি বলেন জুলাই বিপ্লব, জামাত ইসলামের জুলাই নেতাদেরকে বিপ্লব ফাঁসি দেওয়া, জামাত না না, ইসলামের জুলাই বিপ্লব ফাঁসি তো জামাত তাদের, ইসলামের বর্তমান ফাঁসি তো আমিরকে জেলে নিয়েছে, তার ছেলেকেও জেলে নিয়েছে। শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন জেলে ছিল। তাদের অনেকেই তো নির্যাতিত হয়েছে। না না, আমি আপনাদের বলি, মানে আপনাদের দুই আমি দলের মধ্যে নির্যাতিত কারা হয়? না না, আমি বলি, তাদের একজন ফাঁসি হয়েছে, নির্যাতিত হয়নি এ ধরনের? হ্যাঁ। তাদের তো জনগণের দাবি আদায় করার দাবিতে ধরে নিয়ে যা ফাঁসি দেয়নি। তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, দল তো বিরোধিতা করেছিল, জামাত তো হুম। বিরোধিতা করেছিল নাকি? এটাও অস্বীকার করবে ডাক্তার ভাই। জামাত তো বিরোধিতা করেছিল, সেটা হুম। তারা স্বীকার করেনি। এবং তাদের সন্তানদেরকে আপনার নিয়ে গেছিল। আর মাসুদ বা দু একজন যারা হয়েছিল, তারা এই আন্দোলন করতে যায় হয়নি, তাদের নিজস্ব নিজস্ব কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে তারা হয়েছে। কোনোদিন, আমার কথাটা বুঝতে হবে, যে রাজপথে আন্দোলন করতে গিয়ে ডাক্তার মাসুদ বলেন, যেই বলেন, তাদের কোনো লোক জনগণের দাবি আদায় করতে গিয়ে তাদের কোনো লোক গ্রেপ্তার হয় নাই, তাদের লোক কোনো লোক মারা যায়নি। আপনি যদি জুলাই আন্দোলনের কথা ধরেন, জুলাই তাদের আন্দোলনের সময় ব্যক্তিগত আমাদের অপরাধে তাহলে গ্রেপ্তার করেছে। অন্য অন্য অপরাধের কারণে জুলাই আন্দোলনের সময় যে ছাত্র শিবির দাবিকারী ছিল, তারা তখনও তারা গুপ্ত ছিল। তারা ছাত্র শিবির নামে কোথাও তারা হয়নি, ছাত্র শিবির করতো, স্লোগান দিত ছাত্র শিবিরের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কলেজ ক্যাম্পাসে এইরকম হুম। স্লোগান ছাত্র শিবির নামে দিয়ে তারা কিন্তু সমন্বয় হয়নি। তার গুপ্ত থেকে সমন্বয়, তার দলের নামে না, ওই দল প্রকাশিত ছিল না, বরঞ্চ জি। সাদিক কায়ুমিরা এরা ছাত্রলীগের মিছিলে গিয়ে হেলমেট পরে বিভিন্ন জায়গায় অত্যাচার আমি করতো, ভাই গুপ্ত সূত্র লাঠিপেটা নিয়ে আমি করতো। দ্বিতীয় রাউন্ডে আসছি আপনার কাছে। তার মানে আপনি এখন আমি বোঝাতে শেষ চাচ্ছেন করে যে, দিই, আমি জি। শেষ করে দিই, সেটাই বলবো যে আক্তার বলে দেখাতে পারেন
যে দেখাতে পারেন যে জামাত ইসলাম জনগণের আন্দোলন নিয়ে দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে জুলাই বিপ্লবের এটা বাদ দেন, এই প্রশ্নটা বাদ দেন, বাদ দেওয়ার পরে এর সাথে 9 বছর এবং তার পরবর্তী আওয়ামী লীগের এই কয় বছর একটা হুম। লোককে দেখাতে পারেন, তাই বলবো যে জামাত দেশের মানুষের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, থাকতে পারে, সেই দলটা করে, তাকে আমার সম্মান করা উচিত। আমি বলবো মোটেই না। আক্তার ভাইয়ের কাছে আমরা জামাত ইসলাম, আক্তার ভাইয়ের কাছে সর্বশেষ আমার একটা বক্তব্য দিয়ে শেষ করি, জামাত ইসলাম হলো একটা প্রবাহমান নর্দমা। প্রবাহমান নর্দমার ভিতরে আপনি লাখ সাবান নিয়ে যান, ডাব সাবান নিয়ে যান, কসকো সাবান নিয়ে যান, যে সাবান নিয়ে যান না কেন, সাবান দিয়ে যতই গোসল করবেন গায়ের ময়লা যাবে না। জামাত ইসলামের রাজনীতি ঠিক তদ্রুপ। ওরা দেশের জন্য ওরা রাজনীতি করে, ওরা নিজেদের জন্য করে, দলের জন্য করে। নিজের ভাই যে তার দল না করে, অসুস্থ পড়ে থাকলে তারা দেখে না তারা। এই হলো জামাত ইসলাম। ধন্যবাদ। একদম স্পষ্ট। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ।